আল্লাহ বলেন ইউসা চলে যান। ইউসা বলেন মালিক উম্মতরে সাইরা যাবো কেমনে? আল্লাহ বলে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আযাব দিব। ইউসা বললেন মালিক চলে যাব, তুমি আযাব দিবে কথা ঠিক, কিন্তু এই আযাবের কফরে মারা যাবে কয়জন? আল্লাহ বলে ৭,০০০ মারা যাবে। এতগুলা? হ্যাঁ। কাদেরকে মারবা? ৩০,০০০ খারাপ মানুষ আর ৩০,০০০ ভালো মানুষ, সেম 50-50। ৩০,০০০ কি খারাপ আর ৩০,০০০ কি? ইউসা নবী নুন বলেন মালিক এটা কোনো বিচার করলা? খারাপ গুলোরে মারলে মারো, আমার কোনো আপত্তি। যারা আমার পিছনে নামাজ পড়ে তাদেরকে কেন মারবা? যারা তোমার কালাম শুনে তাদেরকে কেন মারবা? যারা তসবিহ পড়ে তাদেরকে কেন মারবা? যারা সিজদা করে তাদেরকে কেন মারবা? যারা আল্লাহু আকবার বলে তাদেরকে কেন মারবা? আল্লাহ বলে এই কারণে মারবো, নিজে ভালো কিন্তু অন্যরে ভালো হওয়ার দাওয়াত দেয় নাই। নিজে নামাজ পড়ে কিন্তু ছেলেরে মসজিদে আনে নাই, নিজে কোরআন পড়ে বন্ধুকে কোরআন পড়ার কথা বলে নাই, নিজে মসজিদে আসে বউকে পর্দার মাহফিল করে নাই। আল্লাহ শুধু নিজে ভালো হলে চলবে না, তোমার বন্ধুকে ভালো করতে হবে, তোমার সমাজকে ভালো করতে হবে, তোমার পরিবারকে ভালো করতে হবে। আমি আল্লাহ শুধু তোমাকে ভালো হওয়ার জন্য বানাই নাই, তোমার মাধ্যমে পুরা সমাজ যেন ভালো হয়ে যায়। এটা ঘোষণা কার? আল্লাহ কোরআনে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাআওয়ানু মানে পরস্পর সহযোগিতা করো। কিসের উপরে? আলাল বিররি সৎ কাজে, ওয়াত তাকওয়া পরহেজগারিতে পরস্পর কি করো? সহযোগিতা করো। তুমি যখন নামাজ পড়তে যাবা চায়ের দোকান থেকে বন্ধুরেও ডাক দাও। তুমি যখন ঘরে যাবা শুধু নিজে কোরআন পড়বা না, তোমার বোনকেও কোরআন পড়ার কথা বলবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু সহযোগিতা করবা না আলাল ইসমে গুনার মধ্যে, ওয়াল উদওয়ান সীমা লঙ্ঘনে কোনো সহযোগিতা। 12 জন বসে আছেন, 6 জন বললো চলো সিনেমায় যায়, আর 6 জন আস্তে করে কোথায় চলে গেছে? সিনেমায়। আলোচনা না ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে গুনার মধ্যে কোনো সহযোগিতা করা যাবে। 6 জন যদি যাইতে চায় তোমরা 6 জন দাঁড়ায়া বলবা আল্লাহর জমিনে আমরা সিনেমা দেখবো না, আল্লাহর জমিনে আমরা মাওলার কোরআন দেখবো। তাহলে এরকম প্রতিবাদ করতে হবে কি হবে না? ওয়াল উদওয়ান সীমা লঙ্ঘনে। আপনি দেখলেন কানা ভাঙ্গি দিচ্ছে, এরকম হয় না? হয়। আপনি ওই সীমা লঙ্ঘনে গিয়ে বাঙ্গাতে যাবেন না। আপনি দেখছেন কেউ কাউরে কুফানো শুরু করছে, আপনিও যাইয়া 2টা দিবেন না। কেন? বিচারের মালিককে আল্লাহ। আপনি বিচারের কার্য করবেন কিন্তু নিজের আইন নিজের হাতে তুলে নিবেন না, এটা অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। রাস্তা কেটে দিবেন না, এটা অপরাধ। মানুষের ঘর বাড়ি জ্বালাইয়া দিবেন না, এটা অপরাধ। আপনার উপর কেউ যদি জুলুম করে আপনি বিচার দেন আল্লাহরে, আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে।